কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। কোনতেওকে মর্নিং টিটা দিয়ে দিয়েছি আর নিজের মর্নিং টিটা একটু আগেই ফিনিশ করলাম। আর এতক্ষণ তো ছিলাম কিচেনে, এই মহাশয়ের জন্য রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছিলাম। তো এইভাবেই আজকের দিনটা শুরু করলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আমাদের গাছের করলা। দানা ফেলা হয়েছিল, তার থেকেই গাছ হয়েছে। আর দেখো দুটো করলাও হয়েছে। আর পাতাগুলো দেখেছো? এই পাতাটা একটু ছোট, দাঁড়াও আর একটা দেখাই। দেখেছো পাতাগুলো কি বড় বড়, সবুজ, ফ্রেশ, নিজের হাতে তৈরি করা বাড়ির গাছের জিনিস, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই মুহূর্তে কোনতেওকে ব্রেকফাস্টটা দিয়ে নিলাম। আর অন্যদিকে কোনতেও ব্রেকফাস্ট কমপ্লিট করে অফিসে বেরোনোর জন্য রেডি হচ্ছে। ও কিন্তু জানে না যে আমি এদিক থেকে ভিডিও করছি। এই দেখো, যেই তাকিয়েছে দেখে এবার বুঝতে পেরেছে। তো যাই হোক, ও তোমাদের সকলকে বাই করে বেরিয়ে পড়লো। আর অন্যদিকে সংসারের কাজকর্মের মাঝখানে আমি নিজের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর কি সুন্দর করে দিদি শাকটা কাটছেন দেখেছো? ইনি কিন্তু রান্নার দিদি নন, আমার মাদার ইন লকে যিনি দেখাশোনা করেন, যে অ্যাটেন্ডেন্ট আছেন, উনি কিন্তু কাটছেন। কিন্তু হাতের কাটাকুটিটা দারুণ। অন্যদিকে আমাদের রান্নার দিদি যে করলার পাতাগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে বড়া বানাচ্ছেন। আমি অবশ্য এগুলো খাই না, কিন্তু বাড়ির অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা খান। এদিকে ফ্রিজ থেকে মাছ বেরিয়ে গেছে। আর অন্যদিকে লেগ পিস দুটো দেখছো, এ দুটো আমার জন্য, কারণ ওই মাছ আমি খাবো না। আর এখানে পটলের একটা প্রিপারেশান চলছে। এই পটলের ভেতরে আবার এই ধরনের বড়া, আলু, কুমড়ো এই সব কিছু দিয়ে প্রিপারেশানটা নেওয়া হয়, খেতে ভালোই হয়। অন্যদিকে দিদি আবার এখানে রসুনটাও বেটে দিচ্ছেন আমাকে। একদিকে পেঁয়াজ, আদা অলরেডি বাটা হয়ে গেছে, টমেটো কাটাও হয়ে গেছে। আমিও তাই এতটুকু সময় নষ্ট না করে যে লেগ পিস দুটো ছিল সেগুলোতে ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে দিয়ে গেলাম। বাকি কাজটা দিদিই করবেন। সকাল থেকে সংসারের অনেক কাজকর্ম হয়েছে, এবার একটুখানি সেলফ কেয়ার করব। চুলের অবস্থা খুবই খারাপ, তাই জন্য হোমমেড হেয়ার মাস্কটা রেডি করে নিয়ে চলে এসেছি। এখন এটা অ্যাপ্লাই করব। ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর দেখে কি ভাবছো, মুখে লিপস্টিক দিয়ে ঘরে বসে আছি কেন? আরে বাবা, সেই কবে লিপস্টিক কিনেছিলাম দুটো, একদিনও পরার সময় হয়নি। ট্রাই যে করব, সময় পাচ্ছিলাম না। আজকে তাই লাগিয়ে দেখছিলাম। খুব বেশি লাউড লাগছে, কে জানে কেমন লাগছে, কিন্তু কালারটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য কিনে নিয়েছি, অ্যাপ্লাইও করে নিয়েছি। আর এই যে কানেরটা দেখছো, কতটা বুঝতে পারছো জানি না, এটা একটা ছোট্ট বাটারফ্লাই। এটা সেই মেলা থেকে কিনেছিলাম। ঘটনা হচ্ছে এখন মি টাইম স্পেন্ড করছি, আর আজকে হাতে কিছুটা সময় পেয়েছি, তাই এখন এইসব কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছি। অন্যদিন তো সময়ও পাই না। তো চলো আজকের মিনি ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।